হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আর সকালবেলা 500 টাকা দিয়ে 4000 টাকার মতো বানিয়ে রাখছিলাম। আপনাদেরকে বলছিলাম এই 4000 টাকা দায়রা 20 থেকে 30 হাজার টাকার মতো বানানোর চেষ্টা করবো। এরও মাসে 50,000 টাকা বানাইতে পারি এই 4000 টাকা দিয়ে, বলা যাচ্ছে না। আমি অনেকক্ষণ খেলার চেষ্টা করবো। আজকে হয়তো 2-1 দিন ভিডিও আপলোড দেবো না, কারণ প্রচুর ডিপ্রেশনে চলে গেছি। কারণ রাত্রে ঘুমাইতে পারি না ভাইয়া, এইসব খেলতে গেলে রাত্রে ঘুম ধরে না। প্রথম হালকা রিস্ক নিব না, জাস্ট তুলে ফেলছি। মাঝে মধ্যে রিস্ক নিব, লস লাভ হবে। হয়তো 4000 টাকা লস হবে, না হলে 30-20 হাজার টাকা লাভ হবে। 3-4 দিন ভিডিও আপলোড না দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন চ্যানেলটা একটু সাপোর্ট করার চেষ্টা করেন। সেখানে আপনাদেরকে টিপসের ভিডিও দেওয়া হবে, আর আর অন্য টাইপের ভিডিও দিব, বাট এখন না, আপাতত দিতেছি না। একটা তুলে ফেলি, অলরেডি 4200 টাকা হয়ে গেছে। আর ওটা একটু যাক, মানে একটা বড় দান আশা করতেছি। আমি সবসময় ভাই 2 স্টেপে খেলার চেষ্টা করি। এটা বড় দান বলতে 20 গুণ 10 গুণ তুলে ফেলি। এত হয়তো অত রিস্ক নেব না, কারণ টাকার অ্যামাউন্ট খুবই কম। চিন্তা ভাবনা করতেছি একটা বড় দান মারবো। এখন না ভাই, আস্তে আস্তে খেলতে হবে, একদম রিল্যাক্সে। মনে করেন আজকের মতো, আজকে যেভাবে খেলো ওইভাবে কখনো খেলি নাই, সত্যি কথা বলতে। মানে আজকে যেভাবে খেলার চেষ্টা করবো, হয়তো লস আর লাভ সেটা বড় কথা না। বড় কথা হয়েছে এখানে আপনাদেরকে টিপস শিখাবো। হ্যাঁ, অনেকেই বলেন ভাই আমরা তো ভাই ব্যাট ধরার নিয়মই বুঝি না। অনেকেই বুঝেন না, অনেকে আবার বুঝেন ভাই। আমি একটা কথা বলি, আপনার সবসময় ভাই 2 স্টেপে খেলবেন। একটা কথা কি জানেন, 2 স্টেপ। একটা মানে 30% বা 40% রাখার চেষ্টা করবেন, আর একটা মনে করেন 20% বা 30%, ওটা রাখবেন। মানে ওটা সাইডে দিবেন। ওটা কয় গুণ যাচ্ছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওটাতে বড় দান মারার চেষ্টা করবেন। আর অনেকে কমেন্ট করেন ভাই কখন খেললে ভালো হয়। আমি একটা কথা সবসময় বলি, আপনি হয়তো রাত্রে খেলবেন, না হলে সকালে। আর দুপুর টুপুর খেলতে পারেন, বাট পজিশন বুঝে আপনি 2টা থেকে 3টার মধ্যে খেলতে পারেন, তখন ভালো ভালো দান দেয়। আবার ছয়টার থেকে 8টার মধ্যে একটা ভালো দান দেয়, আর 9টা থেকে 10টার মধ্যে, না 9টা থেকে না, 10:30 থেকে এই 12টার কাছাকাছি মোটামুটি ভালোই দান দেয়। আপনি 2-3 দিন ব্যাট আপনি বুড়ো যাবেন, বুট গিয়ে চেক করবেন কীরকম খেলতে হবে না, আপনি জাস্ট কয়দিন খেয়াল করবেন। আর এটি দ্য টার্গেট। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি 3 থেকে 4 হাজার টাকা নিয়ে আসলে আপনি সবসময় একটা কাজ করবেন কি জানেন, সবসময় একটা ব্যাট মানে রেখে দেবেন একটু বড় গুণে আসা। আর আপনি আপনি ভাগাভাগি খেলার চেষ্টা করুন। আমি 4000 টাকা আনছি, 4000 টাকার আমি 3টা বা 4টা স্ট্রে বাড়িয়ে দিব, হয়তো লাভ আর লস। আচ্ছা, এটা তুলে ফেলবো না, এটা ছেড়ে থাক। 120 টাকা হয়েছে, এটা থাক, সমস্যা নেই। জানি না আজকে 4000 টাকাতে কি আজও কি 10-20 হাজার টাকা লাভ করা যায় কিনা, 4000 টাকা লস হয় সেটা বলা যাচ্ছে না। এটা মনে হয় 100 গুণ যাইতে পারে, সম্ভাবনা আছে। এর আগে তুলে ফেললে মনে হয় ভালো হয়। আচ্ছা, যা আছে কপালে, হয়তো ফুটে গেলে ভাই একটু আফসোস হবে, কষ্ট হবে একটু, আক্ষেপ। এখন তুলে ফেলেটা ভালো হয়। আচ্ছা, আমি রেখে দিছি, জীবনও রাখি নাই, রাখছি অনেক। কিন্তু ভাই 100 গুণ কখনো যায়নি, বাট মনে করেন না আমি সাকসেস হয়ে দেবো। 100 গুণ যা দেখি, যা আছে কপালে। 200 গুণ আশা করলে লাভ নেই, ফুটে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটু যাক দেখি, তুলে ফেলছি। মনে করেন আমার 2000 টাকা 2700 টাকা ইনকাম হয়ে গেছে। ইসিট 200 ভাই একটা মানে চরম ভুল করে ফেলছি। 200 গুণ রাখলে তো ভাই কপাল খুলে যেত। এই যে মনে করেন যে একটা দান পাইয়া দিছি। আচ্ছা, এখন আর বড় দান রাখলে লাভ নাই, এখন আর যাবে না। এখন রাখলে লাভ নাই, এখন লসই হবে। এখন আমার 20 টাকা করতে থাকি, সমস্যা নেই, লাভ লস তো হবেই। বাট আপনার যদি এই টিপসগুলো ফলো করেন না ভাই, আপনি কিছু করতে পারবেন না। আর আজকে ভিডিও আপলোড দিছি, আর 2-3 বাদে একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো না, কারণ ভাই একটা কথা কি জানেন, খুব ডিপ্রেশনে চলে যাইতেছি আস্তে আস্তে। রাত্রে ঘুমাইতে পারি না, সত্যি কথা বলতে। মাঝে মাঝে রাতে 1টার সময় উঠে খেলা শুরু করি। তাহলে বুঝেন কীরকম মানে আসক্ত হয়ে গেছি খেলার প্রতি। আর যাই লাভ হোক, এখন তো লস দিবে আমি জানি। বড় দান দিলে ওরা লস দিবেই, এটা সবাই জানে। আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি। সে যা আছে কপালে, আজকে খেলার চেষ্টা করবো একটু লং টাইম ধরে। আর বাইরে আউট নলেজটা একটু বেশি, দেখছেন শুরু করেছি গুরগুলি যুগ। এই আজকে মনে করেন আমি 200 গুণ রাখার দরকার ছিল। 200 গুণ রাখলে তো 4000 টাকা, 40 টাকা 4000 টাকা ভাবা যায়, মানে কল্পনার বাইরে। আমি এটা ক্যাপশন দিব, 40 টাকা 20 টাকা দেয় না, কত পাইছিলাম 2700 টাকা, 2700 টাকা ক্যাপশন দিয়ে দেবো একটা। এখন ওরা পাগলা হয়ে যাবে। আর সবাই আমার একটু নতুন আইডি সাপোর্ট করার চেষ্টা করবেন। আমি এই আইডিতে প্রায় 2টা রিস্টেক খাইছি, আরও একটা খাইলে মনে হয় আইডি নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আরেকটা আইডি দাঁড় করে রাখছি আপাতত।
একটা শেষ হলো, আরেকটা আছে, ওটাতে খেলবো। আর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এখানে আর লিঙ্ক টিঙ্ক শেয়ার করবো না, কারণ আপনাদের জন্যই লিঙ্ক দিছিলাম কমেন্টের মাধ্যমে। কিন্তু এগুলো যে সাইট না ভাই, এগুলো আমাদের লিঙ্ক শেয়ার করা যায় না। আপনারা চাইলে একটু গুগলে বা ইউটিউবে সার্চে দেখেন এগুলো সাইট কীরকম, মানে কমিউনিকেটি গাইডলাইনের বাইরে তুলে ফেলছি। মনে করেন এখন বড় দানে করলে লাভ নেই, এখন খালি ফুটবি আর ফুটবি। আর আজকে যে কিছু টাকা লাভ করতে পারি, 20,000 টাকা বানাইলে মনে করেন দু একদিন ভিডিও বানাবো না। আর আমি ভাবছি আপনাদেরকে একটা টিপসের ভিডিও দেবো 3 থেকে 400 টাকার মাধ্যমে। আর আমার নতুন চ্যানেলে সারা চেষ্টা করবো, ওটা আমি বানাবো, বাট এখন না। আর অনেকেই চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, আস্তে আস্তে কমপ্লিট করবো ভাই, একদিনে এতগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করা সম্ভব না। অনেকেই তো বলেন ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করলেন না, আমি আপনাদেরকে এত পরিমাণে মেসেজ দিই। আর এটা কথা ভাই, আপনারা তো অনেকেই কমেন্ট করেন না, এ দেন একদিনে কমেন্ট 1,000 2,000 কমেন্ট, 2,000 কমেন্ট তো আমি লিপলে দেওয়া আমার 1,000 সম্ভব না। আস্তে আস্তে লিপলে দেবো, জিনিস মনে করেন সামনে পড়ে সেগুলো আমি লিপলে দেওয়ার চেষ্টা করি। আর এখন একটা ধরা যায়, বাট এখনো ভরসা নেই। আচ্ছা আমি ধরি 150 টাকা লস করা যায়, এখন বড় দানকে আশা করলেও লাভ নেই। 100 গুণ মাইরা দিছে, মনে করেন ভাগ্যিস যেভাবে মনে করেন একটা আপনি 1,000 2,000 টাকা আনলে একটা দানা লাগায় রাখবেন সবসময়, 10 টাকা 5 টাকা, 10 টাকা 5 টাকা তো বেট নাই, 10 টাকা 20 টাকা লাগায় রাখবেন। আর ইস, আচ্ছা আমি একটু একটা রিস্ক নিলাম 300 টাকা দিয়ে, হ্যাঁ আচ্ছা 700 500 দিলাম, এখন দানটা যাওয়ার সম্ভাবনা আছে, যদি লস খেয়ে যায় সমস্যা নেই। লস লাভ তো হবেই, বাট 1.7 রাখার চেষ্টা করবো। আর যদি এর আগে ফুটে যায় না, তাহলে মেজাজটাতে এত পরিমাণ গরম হবে, মানে বলার ভাষা নেই। আর একটু যাক দেখি, আর একটু যাক, হ্যাঁ তুলে ফেলি। অলরেডি 7,000 টাকা হয়ে গেছে, আস্তে আস্তে খেলতে একদম রিল্যাক্সে। হ্যাঁ এটাও তুলে ফেলি, 60 টাকা তুলতে পারছি। মনে করেন খারাপ ভালো এটা তো দিবেই কম বেশি। আর অনেকে কী করে ভাই জানেন, 10,000 20,000 এইভাবে টাকা আনে। কেউ দেখি 2 লাখ 3 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা নিয়ে আয়, বেশি প্রফিট করতে পারে না। আমি দেখি তো অনেকের ভিডিও প্রায় দেখি, ভালো পরিমাণে প্রফিট করতে পারে না। আমি সেই কারণে কম কম টাকাতে ভিডিও বানাই, কারণ কি জানেন, আপনাদেরকে বেশি 90% মানুষই তো ভাই খেলতে গেলে কম টাকা নিয়ে আসে বোর্ডের মধ্যে। এমন না যে আপনি 20,000 30,000 টাকা আনে, হঠাৎ 1 2 জন থাকে হাতে গোনা, হাতে গোনা থাকে তো অনেকে আনে 10,000 টাকা ঢুকায় 20,000 টাকা তুলে, অনেকে 20,000 টাকা আনে 20,000 টাকা ধরা খা। আচ্ছা আমি এটাই বুঝি না, আপনি 20,000 টাকা আনলে 20,000 টাকা কেমন লস হবে, এটা তো আমি কোনো দিক থেকে মিলাইতে পারতেছি না। মানে আপনি কেমনে খেলেন ভাই, আপনার কাছে কি সাধারণ জ্ঞানটা নাই? আচ্ছা সেটা আপনাদের কি দোষের লাভ নাই, কারণ এই কারণ কি সেটা আপনি টেকনিকটা হয়তো ব্যবহার করেন না, আপনি আরে তারা মারার চেষ্টা করেন, না হলে ভাই আপনি হয়তো করেন যে 1,000 টাকা লাগে আপনি মনে হয় 20 গুণ 30 গুণ আশা করেন, সেই কারণে হয়তো লস খান। আপনি একটা জিনিস চিন্তা করে দেখছেন, 20 গুণ 30 গুণ তো যা মনে করেন 20টা মাঝে একটা যা, 10টা মাঝে একটা দিয়ে মনে আছে লাগালাগি 4 5টা যা, এই মনে করেন একটা গেছে 10 গুণ, এটা শিওর না এটা কয় গুণ যাইব, কনফিউজে আছি। এখন 100 গুণ না যাওয়ার সম্ভাবনা বেশি, এরকম যাইতে পারে। 2 3 দিন আগে লাগালাগি ভাই 2টা দান দিছি, একটা দিছিল 800 গুণ আর একটা দিছে 600 গুণ, পরে 15 16 নাম্বারে একটা দিচ্ছে 4,000 গুণ। তাহলে ভাবা যায় এরকম করে ওরা, মানে একটা গাদ্দারি করলো আমাদের সাথে, এরকম হয় অনেকবার। এখন একটা রিস্ক নেই, যা আছে কপাল, এখন লস হওয়ার সম্ভাবনা আছে, তো আমি 400 টাকা ধরলাম, এই 1.5 রাখার চেষ্টা করবো। আর যদি লস খেয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা সার্ভারের একটু সমস্যা, এটা নেট স্পিড খারাপ হয় না, এটা সার্ভারের সমস্যার কারণে একটু স্লো করে। এটা মনে 1.5 রাখার চেষ্টা করবো। আর লস হইলে তো ভাই তাহলে আমার আরও শত করে খেলতে হবে, 8,000 টাকা মতো মেসিং করার চেষ্টা করবো। মানে একটা আফসোস বলতে, এটা ফুটে গেলে ভাই নিজের কাছে কীরকম অন্যরকম একটা ফিল আসে। আচ্ছা 20 টাকা করে ধরতে থাকি, আস্তে আস্তে খেলতে হবে, এরকম আছে লস হইতে পারে। এই কারণে আমি বেশি লং টাইম ভিডিও করি না, বাট আজকে চেষ্টা করতেছি একটু লং টাইম করে খেলার জন্য। আর একটা 400 মারা যাবে না, এখন 400 দেবো না, এখন 200 দিতে হবে। হ্যাঁ এটা যাওয়ার সম্ভাবনা আছে, বাট এখন যদি লস খেয়ে যায় না তাহলে আমার আরও শত করে খেলতে হবে, মানে একদম সেভে খেলতে হবে। 2 গুণ তো যাবি মনে হইতেছে, 1.2 রাখার চেষ্টা করবো, তুলে ফেলবো। হ্যাঁ আমার আগের টাকার মানে আমার যেটা গেছিলো সেটা আমি তুলে ফেলছি, আর মাঝখানে পরে আমি আরও 40 টাকা লাভ করতে পারছি।
আর একটা কথা, আমি আপনাদেরকে সবগুলো মানে বিষয়ে শেয়ার করি, যারা কমেন্ট করে যেগুলো চোখে পড়ে আমি সেগুলো বলার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। আর একটা ভাই আমাকে কমেন্ট করছিল, ভাই আমি যদি 20,000 টাকা ঢুকাই তাহলে কি আমার টাকা কি মারা যাবে বা টাকা কি উধাও হয়ে যাবে? ভাই আপনি 20,000 না, যদি 20 লাখও রাখেন আপনার অ্যাকাউন্টে কখনো উধাও হবে না। বাট এটা কারণ কি জানেন, এটা অ্যাকাউন্টটা কখনো এইসব অ্যাকাউন্ট হ্যাক হয় না। আবার হ্যাক কেমনে করে জানে আমি আপনাকে বলি, আপনি হ্যাক করো আপনার বন্ধুরা, কাছের লোকেরা, মনে করেন আপনার আইডি জানে, আপনার সিম যদি ওর কাছে থাকে তাহলে আপনি কোড হিসাবে নিতে পারবে টাকা আপনার, না হলে এজেন্টটা কখনো আপনার টাকা মারবে না। হ্যাঁ, এজেন্টের মাধ্যমে অনেক অ্যাকাউন্ট আছে, এজেন্টের মাধ্যমে এজেন্টটা খুলে দেয়, আবার এজেন্টাই ডিপোজিট উইথড্র করে দেয়। যদি বিশ্বাসও থাকে তাহলে আপনি এজেন্টের সাথে লেনদেন করতে পারেন। হ্যাঁ, আমিও কিছুদিন আগে গেছি এজেন্টের মাধ্যমে, আমার আত্মীয় একজন এজেন্ট, আত্মীয়, ওনার কাছ থেকে মনে করেন বেলকি সাইট, ওটা কিন্তু বেলকি সাইট কিন্তু এজেন্টের মাধ্যমে লেনদেন করতে হয়। এজেন্টে খুলে দিবে, এজেন্টেই মনে করেন টোকেন ঢুকাবে, টোকেনের মতন মনে করেন 1,000 টাকা ঢুকাইছেন, 1,000 টাকা আপনাকে 10টা টোকেন দিবে, এই টোকেনের মাধ্যমে খেলতে হবে। মনে করেন আপনি আস্তে আস্তে বাড়াবেন, ওটাতে ভাই বেশি পরিমাণ গুণ যায় না, বাট এটাও তুলে ফেলি, আস্তে আস্তে খেলতে হবে, লস লাভ তো হবেই। আর আমার কথাগুলো একটু অগোছালো, আপনারা একটু মনে কিছু নিয়েন না। হ্যাঁ, এক একটা রিস্ক নেই, যা আছে দু কপালে, হয়তো এখন দাঁড়া যাওয়ার সম্ভাবনা আছে, 1.7 রাখার চেষ্টা করবো, হয়তো 8,000 টাকার মতো মিসিং হবে, যা আছে কপালে। আমি রিস্ক নেই, প্রতিবারই রিস্ক নেওয়ার চেষ্টা করি, লস লাভ তো হবেই, বাট হ্যাঁ তুলে ফেলি ভালো হয়। আর ওটাতে না 7,000 টাকা 600 টাকা মতো হয়েছি, বেশি আশা করলে হয়তো ফুটে যেত। আর এমনও ভাগ্যি ভাই, এমনও দান যা মানে করেন কি কমো, মানে বলার ভাষা নেই। দেখছেন, এটা মনে করেন বেট লাগাইছি না, এটা কি ফুটে গেছে, যে এটা খুব বেদনাদায়ক যে এরকম হয়েছে আমার আগে প্রচুর পরিমাণে হয়তো ভাই। যখন আমি সর্বপ্রথম তো আমি 100 টাকা থেকে শুরু করছি খেলা, সত্যি কথা বলতে 100 টাকা থেকে শুরু করছি খেলাটা, পরে আস্তে আস্তে 100 টাকা খেলছি, মনে করেন 100 টাকাতে খেলে লাভ করতেই পারছিলাম, এই 100 টাকা করে ভরে 150 টাকা করে উঠে দিতাম, মানে এজেন্টের মাধ্যমে খেলতাম তো সেই কারণে। এখন তো এজেন্ট লাগে না আমার, নিজে নিজে উঠে দিই আর নিজে নিজে ডিপোজিট করি। কারণ এজেন্টের মাধ্যমে দিলে আমার একটু ঝামেলা কি জানেন, বারবার এজেন্টে মেসেজ দেওয়া, বারবার আইডি দেওয়া, বারবার দেওয়া, আমার নিজের কাছে একটা বিরক্ত লাগে। আর তার আইডি বারবার টাইপ করা, আর এখন তো ভাই আর সুযোগ সুবিধা হয়েছে কি জানেন, 5 মিনিটের মধ্যে ভাই উইথড্র ডিপোজিট হয়ে যা। আগে তো মনে করেন এই 12 ঘন্টা নিত, 10 ঘন্টা নিত, এর মাসে ভাই এখন আমি ডিপোজিট দিছি পাইছি রাত 12টা 1টার দিকে, মানে ওরা দিছে না। আর এখন তো ভাই মনে করেন সেকেন্ড, মনে করেন 5 মিনিট পরে আমি 1200 টাকা ঢুকাইছি, আর একটু পরে দিকে টাকা এসে পড়ছে, 1,000 টাকা ঢুকাইলে আর একটু পরে আসে পড়ে, আর উইড্রো দিলেও খুব দ্রুত এরকম হয়। আচ্ছা, এখন তো আমার আস্তে আস্তে খেলতে হবে। হ্যাঁ, এখন একটা ধরা যায়, এখন এটা যাইতে পারে 1.5 তো যাবেই, আমি শিওর এটা 1.5 যাবে, কারণ অন পয়েন্ট দিচ্ছে 1.3 উপরে যাওয়ার চেষ্টা করবে গেলেও। আর যদি এর আগে ফুটে যায় তাহলে আমার আরও শত করে খেলতে হবে। 1.5 1.5 1.5 শিট, মানে ভাই এটা আমার কি কি কমো, এটা বলার ভাষা নেই এখন। আচ্ছা, আমি আপাতত রিস্ক নিতেছি না, সেই কারণে হয়তো টাকার অ্যামাউন্ট বাড়তেছে না, না হলে কিন্তু হয়ে যেত যদি রিস্ক নিতাম। আমার চিন্তা ভাবনা কি জানেন, হয়তো 20,000 টাকা বানাবো, 2-1 দিন খেলবো না, 2-3 দিন খেলার চেষ্টা করবো না। এখন ভাই দান খারাপ দেওয়ার চেষ্টা করবো, আমি একটু হোল্ড করি, মানে এই জায়গাটা, মানে এই জিনিসটা যে কন্ট্রোল করতে পারবে সে সাকসেস, আমি মনে করি। এই জিনিসটা যে মানে কন্ট্রোল করতে পারবে, যখন দান খারাপ দেয় না ভাই, মানুষ অনেক ভাই আছে মাথা গরম হয়ে যায়, দান খারাপ দিচ্ছে এখন ভালো দিবে, লাগাইলাম 100, আমি 100 টাকা লাগাইছি, মনে করেন এটা 3 গুণ আশা করতেছি বা বড় দান আশা করতেছি, হ্যাঁ 100 টাকা লস হোক, মানে যে এটা হচ্ছে ওনাকে একটা কন্ট্রোল, যে এটাই আপনার ব্রেনকে ওয়াশ করে দিবে। এই যে এরকম পজিশনে, আপনি এরকম পজিশন থেকে যারা বার হতে পারছেন তারা মনে করেন কিছু করতে পারবেন। আর যদি কর না ভাই, আমি এরকম পজিশনে পড়ি না কখনো। হ্যাঁ, আমি পড়ছি, অনেকবার পড়ছি, সত্যি কথা বলতে আমি পড়ছি দেখে তো আমি যেন ঠেকছি সেইখানে শিখছি। এগুলো ঠেকা শেখার মতনই, চাপ দেওয়ার আগে টাইম আউট হয়ে গেছে। আচ্ছা, এই দানটা খারাপ দিতে পারে, আর পরের দানটা মানে ভালো দিবে এরকম চিন্তা ভাবনা, যদি এটা ভালো দেয় তাহলে 2টা দান ভালো খারাপ দেওয়ার চেষ্টা করবে ওরা। আর অনেকেই বলেন ভাই আগের মতো তো আর আইডিয়া করতে পারি না, ভাই আপনি কি জানেন আগের মতো আইডিয়া করতে পারবেন না কিসের জন্য আমি বলি আপনাকে। আপনার প্রথম যখন আপনি 200 টাকা নিয়ে আইতেন তখন আপনার কাছে একটা মনে করেন আচ্ছা এখন একটা রিস্ক নেওয়া যায়, দিতে পারে মনে হয়, সম্ভাবনা আছে। আর এটা যদি ফুটে যায় তাহলে আমি আরও কিছুক্ষণ হোল্ড করব বা ওয়েট করার চেষ্টা করব। খুবই বেদনাদায়ক ভাই, এগুলো খুবই বেদনাদায়ক।
আচ্ছা আমি একটা রিস্ক নিই, যা আছে কপালে, হয়তো লাস্ট 100 টাকাতে রিস্ক নিচ্ছি। অনেকে বলতে পারেন ভাই আপনি এত কিপটানি করতেছেন। ভাই টাকা ছিল আমার 7,500 টাকা, এখান থেকে টাকা কমায় আলাইছি 6,000 টাকা। তাহলে বুঝেন বেশি পরিমাণের খেলে কি হয়। তুলে ফেলি, আর ওটা রেখে দিচ্ছি একটু বেশি ঘুরে আসা। আর আমি কথা এই যে আমি বলছিলাম না, ওই যে মানে এগুলো থেকে কেমনে বা বার হবেন বা কেমনে বুঝবেন ভাই, আগের তুলনায় ব্যাট এখন কম দেয়। সত্যি কথা বলতে মনে করেন প্রথম প্রথম খেলতাম দেয় তখন ব্যাট যেত বেশি, তখন হয়তো অডিয়েন্স আসছিল কম, এখন তো অডিয়েন্স বেশি না, সেই কারণে ওরা মানে কোন দিক দিয়ে মারবে আপনাকে আপনি টেরও পাইবেন না। আর আমি সবসময় একটা কথা বলে রাখি, এক আইডিতে কখনো বেশি দিন খেলবেন না। হ্যাঁ আপনি খেলতে পারেন কোনগুলো জানেন, লাইভ যেগুলো লাইভ মনে করেন ক্যাসিনো, এই যে ক্যাসিনো লাইভ কিন্তু এবিটর যেগুলো আছে এগুলো কিন্তু সব মোবাইল এক। আর কিছু কিছু গেম আছে মনে করেন ক্রিস্টাল, আর আছে অনেক গেম আছে, ওগুলো মনে করেন লাইভ না, ওগুলো মনে করেন আপনি ওদের ফোনে সেভ থাকে, আপনি যদি বেশি মারতে খেলেন না ওদের কাছে একটা মার্ক হয়ে যায়। আর এটা একটু বেশি গুণে আশা করবো, হয়তো লস খাইছি এখন হয়তো দিতে পারে, বাট আবার 7,000 টাকা বানাই ফেলছি। হ্যাঁ এখন আমার রিস্ক নেওয়া যায় না, এরকম আমি সবাইকে মানে ভালো মেসেজটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা একটা রিস্ক নিলাম, এটা মনে দিতে পার না, তুলে ফেলি, একটু ভয় করতেছি যদি লস খেয়ে যাই। মানে টাকা বাড়ানোটা খুব বিপজ্জনক, আর টাকা লস করাটা ভাই খুবই সহজ। আচ্ছা আমি 2-1টা ধান হোল্ড করি, এখন কয়েকটা ধান খারাপ দিবি ভালো দিবি এরকম মিলিয়ে ছিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। মানে অনেকে বলেন ভাই আপনার ভাগ্যটা অনেক ভালো, ভাই আমি জানি না আমার ভাগ্য ভালো নাকি খারাপ। হ্যাঁ এটা ধরা যায়, 500 টাকা ধরছি, 1.5 রাখার চেষ্টা করবো, এর আগে ফুটে গেলে তাহলে আমার আরও হোল্ড করতে হবে। এখানে একটা তুলে ফেলে মনে হয় ভালো, 1.5 তুলতে পারছি, কিছু টাকা প্রফিট পাইছি। এখান থেকে পাইছি আমি প্রায় 250 টাকার মতো, আর যে মনে করেন 300 টাকা লাভ করতে পারছি। আচ্ছা লাগাই রাখার দরকার ছিল না, এত রিস্ক নিতেছি না অযথা, কারণ যে হোক আমার 10,000 টাকা বা 20,000 টাকার মতো মেসিং করার চেষ্টা করবো। আমার চিন্তা ভাবনা কি জানেন, 2-1 দিন খেলবো না, খুব ডিপ্রেশনে আছি। আর মোটামুটি ভালোই ইনকাম করছি, খারাপ না, মোটামুটি ভালো ইনকাম হয়েছে, লসও হয়েছে লাভও হয়েছে, মিলিয়েছিল মনে করেন পার্সেন্টেজ বেশি, মনে করেন 100%-এর মধ্যে আমার 80% লাভ 20% লস, তাহলে বুঝেন কী পরিমাণ লাভ করতে পারছি। আরে এমন না ভাই আমি বেশি পরিমাণে অ্যামাউন্ট ঢুকাই না, বেশি পরিমাণে অ্যামাউন্ট ঢুকাইতে হবে, সময় পাইতেছি না। সময় বলতে আচ্ছা নেট স্পিডটা খারাপ করছে, আর আমার একটু নেট স্পিড একটু খারাপ করছিল, সে কারণে একটু বের হয়ে গেছিলাম, আর কিছু টাকা লস খেয়েছি, আবার বানাইতে পারছি। বাট যে হোক আরও 3,000 টাকা লাভ করতে হবে। দানের অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ দানের অবস্থা। উফ লাগাই দেওয়া দরকার ছিল, এত অপেক্ষা করার কি দরকার ছিল আমার। আর মাঝে মাঝে নেট স্পিড খারাপ করলে ভাই খুবই বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। দেখছেন এতগুলো দান খারাপ দেওয়ার পর একটা দান ভালো মাইরা দিছি, বলা যায় কি কম, এগুলো বলার ভাষা নেই ভাই, বুঝতে পারছেন। ভাবছিলাম এই 4,000 টাকা দেওয়া, ভাবছিলাম 20,000 মতো বানাবো, কিন্তু হচ্ছে না। হ্যাঁ এখন দিতে পারে, বাট একটা রিস্ক নেই, যা আছে কপালে হয়তো পাইতেও পারি কিছু। এটা আমার 3 গুণ যাইতে পারে, সম্ভাবনা আছে। বড় দান দিচ্ছে না, এটা দিবে, এটা দেওয়ার পর একটা খারাপ দিবে, পরে ভালো দিবে, ওদের কাজই এগুলো। আর 3 গুণ যাবে, আমি শিওর 3 গুণ যাবে। আচ্ছা আমি একটু বেশি রাখার চেষ্টা করলাম না, 3 গুণই রাখছি, 9,000 টাকা মেসিং করতে পারছি। আর ওইটা মনে করেন ছাইড়া দিচ্ছি একটু বেশি, হয়তো 10,000 টাকার মতো হয়ে যাবে। কপাল, আমার কপাল এরকম, শিট। আচ্ছা আবার ধরলাম, এটা জানি না কয় গুণ যাবে। যেভাবে হোক আমার 10,000 টাকার মতো মেসিং করতে হবে, তুলে ফেলছি, মানে তুলে ফেলছি, ফেটে গেছে ভাগ্যিস। আর একটা কথা কি জানেন, আমি 2-1 দিন ভিডিও বানাবো না, সে কারণে একটু বেশি রিস্ক নিতেছি না, তো এখন ওটা পাওয়া যাবে সম্ভাবনা আছে। আচ্ছা আমি একটু নিলাম 1.45 যাই যা, তুলে ফেলি। 10,000 টাকা কোনোভাবেই হচ্ছে না দেখা যাচ্ছে, আরও 400 টাকা লাগে। আর 400 টাকা বানাইতে গেলে আরও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সমস্যা নাই, আস্তে আস্তে খেলবো, একদম আস্তে আস্তে রিল্যাক্সে খেলার চেষ্টা করবো, কোনো প্রকার প্যারা নাই, লস করা যাবে না। হ্যাঁ এটা তুলে ফেলি 600 টাকা, আর ওটাতে একটু বেশি গুণ আশা করবো না, জাস্ট এটাও তুলে ফেলতে হবে, নাহলে ফুটে যাবে। আমরা যা ভাবি তা হয় না। আর যদি কম টাকা আনতাম না তাহলে তখন করে ফেলতাম, কারণ কি জানেন, কম টাকা আনলে তখন হাতে মনে করেন এই 500 টাকা যদি 10,000 টাকা বানিয়ে আলছি আজকে সারাদিনে, কিন্তু আপনি চাইলেও পারবেন। আবার আপনি না চাইলে, আমি এটা নিচেটা ধরি, এখন 1.3 রাখবো নিচেটা, তাহলে মনে করেন 1,000 টাকা মেসিং হবে,
একটু যাক দেখি, হ্যাঁ তুলে ফেলি। হ্যাঁ 10,000 টাকা হয়ে গেছে। মনে করেন 500 টাকা 10,000 টাকা বানিয়েছি, বাট কিন্তু এখানে খেলছি যে ভাই টিপস ব্যবহার করে করে আস্তে আস্তে খেলছি রিল্যাক্সে। হ্যাঁ আপনি চাইলেও পারবেন আমি মনে করি। যখন ভাই খারাপ দিবে না তখন ভাই একটু ওয়েট করেন ভাই, ওয়েট, কারণ পরে খারাপ দেওয়ার সম্ভাবনা থাকে। আমি দেখি আর একটু খেলার চেষ্টা করবো, 20,000 মতো বানাবো। এখন কয়েকটা রিস্ক নিবো আপাতত, লস লাভ তো হবেই। আচ্ছা এখন একটা রিস্ক নিলাম, 300 টাকাতে রিস্ক নিয়েছি, 500 টাকা তুলবো। এখন হয়েছে এটা হচ্ছে অন্য স্টেপে খেলবো, দেখি এভাবে প্রফিট করা যায় কিনা। বেশি লস করবো না, তুই লস হয়ে যা 8,000 নিচে নেমে যায় তাহলে আর খেলবো না আজকে। হ্যাঁ একটা তুলে ফেলি, একটা তুলে আর একটা তুলতে পারি না, এটাই ভাই বড় সমস্যা। আর দিন দিন আমার লোভ বেড়ে যাইতেছে। একটা জিনিস খেয়াল করছেন, লাগালাগি 7টা দান খারাপ দেওয়ার পর কতগুলো দান ভালো হইতেছে, বলা যাইতেছে না, এর মাঝে খারাপ হয়ে যেতে পারে আবার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন একটা রিস্ক নেওয়া যায়, বাট আচ্ছা আমি এখন একটা রিস্ক নিলাম, 500 টাকাতে রিস্ক নেওয়া যায়, 700 টাকা দিলাম, সমস্যা নাই। বেশি রাখবো না, 1.5 রাখবো উপরটা, আর নিচেটা একটু বেশি গুণ আশা করবো। আর যদি এর আগে ফুটে যায় তাহলে আমার আরও ধৈর্য ধরতে হবে। 1.5, হ্যাঁ একটা তুলে ফেলি। আর রেখে দিচ্ছি 1,000 টাকা মতো হলে 11,000 টাকা হয়ে যাবে মনে হইতেছে। আর একটু লাগে 600 টাকার মতো মেসিং হবে, আর একটু যাক, আর একটু মনে করেন যাই, যেটা আশা করি সেটা হয় না, নিরাশা হয়ে যা। হ্যাঁ এখন কয়টা দান ধরবো না ভাই, আমার ভাগ্য ভালো, সত্যি কথা বলতে আমার ভাগ্যটা খুবই ভালো। যেটা আশা করি ধরবো না সেটা ধরি না। আর আমি আপনাদের জন্য একটা 100 টাকা দিয়ে একটা চ্যালেঞ্জের ভিডিও বানাবো। 100 টাকা দিয়ে এরা মনে করেন 1 ঘন্টা বা 40 মিনিটের মতো খেলবো, হয়তো 1,000 টাকা বা 10,000 টাকার মতো বানানোর চেষ্টা করবো, দেখি হয় কিনা 100 টাকা দিয়ে। তাহলে বুঝেন, আমি যদি 100 টাকাতে পারি তাহলে আপনারা পারবেন না? অবশ্যই পারবেন ভাই। আপনি এখানে টিপসগুলো ব্যবহার করেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। আর আমি সবসময় একটা কথা বলি, আপনি সবসময় রাত্রে খেলার চেষ্টা করবেন, রাত্রে ভাই ভালো ভালো দান দেয়। হ্যাঁ আমার বুড়ো মানে এমনভাবে খারাপ দান দেওয়া শুরু করে না ভাই, আপনি দেখলে হয়তো। আচ্ছা এখন একটা দান ধরা যায়, অনেক সময় 5 রাখবো উপরটা, আর নিচেরটা একটু বেশি গুণ আশা করবো না। এটা ফুটে যাওয়ার সম্ভাবনা করার মনে করেন 90%, তো আমি রাখছি 1.5 তুলে ফেলছি। আর ওটা মনে করেন আবারও না, এটা তুলে ফেলে ভালো হয়, 3 গুণ আশা করলে পরে যাবে ফুটে। আর আমি আর বেশি না, 15,000 টাকার মতো বানাবো, কারণ 2-1 দিন খেলবো না তো, সেই কারণে আচ্ছা আমি একটা রিস্ক নিলাম, এটা দিবে ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে নতুন নতুন টিপস শেখানোর চেষ্টা করব। তুলে ফেলছি কারণ সন্দেহ হইতেছিল, সে কারণে তুলে ফেলছি, ফুটেও গেছে। হ্যাঁ এখন কয়েকটা দান ধরবো না, জাস্ট অপেক্ষা করবো। এখন অপেক্ষার ফল সবসময় ভালো হয়। এখন ভাই কয়েকটা দান যে খারাপ দিবে মানে বলার ভাষা নাই। 500 টাকা দেয় 11,000 টাকা ইনকাম সারাদিনে। চাইলে আরও বানানো যাইতো, এরম মাসে লস হয়ে যাবে, লিরিক্স বলা যায় না। আর যদি মনে করেন লস হইতো কোনবার জানেন, লাগালাগি যে 7টা দান খারাপ দিছি, এর আগে দিছি 5টা দান খারাপ, তখন যদি লাগাইতাম না, তখন এই 10,000কে ভাই আরও বেশি টাকা আনলেও লসই হবে। এটা খালি দান উঠতেই আছে, খালি উঠতেই আছে। আচ্ছা আমি এখন 50 টাকা লাগাইতে থাকি, এখন বড় দান করলে আশা করলে লাভ নাই, এখন খালি ফুটবে আর ফুটবে। আর আপনার একটা জিনিস খেয়াল করছেন কি জানেন, 1.34 কিন্তু যাই, 1.34। আপনি চাইলে 1.34 রেখে খেলতে পারেন, তুলে ফেলি ফুটে যা ভাই, ভাগ্যিস পাই দিয়েছি, ভাগ্য ভালো আমার। এখন লসই খাবো, খালি লস আর লস। আচ্ছা আমি একটু খেলি, 20,000 টাকার মতো বানাইলে তাহলে 2-3 দিন খেলবো না, সত্যি কথা বলতে। আমার কি গো ভাই, ডিপ্রেশন চলে যাইতেছি, সত্যি কথা যেটা। আর দেখি না, প্রচুর পরিমাণে কমেন্ট করলে আমি একটা চ্যালেঞ্জের ভিডিও কমপ্লিট করার চেষ্টা করবো। 100 টাকা দিয়ে এরা মনে করেন 1500 টাকার মতো চ্যালেঞ্জ ছিল, আমি চেষ্টা করবো অনেকক্ষণ খেলার জন্য। এটা অনেকক্ষণ ধরে খেলতে হবে, কারণ এখানে ভাই প্রথম প্রথম আমার কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। 100 টাকা দিয়ে এই 10 টাকা 5 টাকা তুলতে হবে, কারণ ভিডিওটা একটু লম্বা হবে। আর যখন লাভে থাকবো তখন রিস্ক নিব। হ্যাঁ এখন না, এটা লস দেওয়ার সম্ভাবনা আছে, তো আমি 200 টাকা ধরছি।
এখন কয়েকটা দান মারবো ভাই রিক্সে, হয়তো 20,000 টাকা হবে, না লস হবে না, এত লস করা যাবে না। এখন কয়েকটা ভালো দান দিবে আমি জানি। আচ্ছা আমি 500 দিলাম, যদি লস হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, তাই না? আর এখন একটা তুলে ফেলে ভালো হয়, তুলে ফেলছি, 11,000 টাকা হয়েছে, আর এটাও তুলে ফেলি। আর আমি এখন একটু রিস্ক নিয়ে 1500 টাকা দিয়ে একটা রিস্ক নেন যায়, আর 500 টাকা দিয়ে একটা, 2,000 টাকা একটা রিস্ক নিলাম, বেশি না, মনে করেন 1.5 রাখবো নিচেরটা, আর উপরে একটু বেশি রাখার চেষ্টা করবো। এর আগে যদি ফুটে যায় তাহলে তো ভাই কিছু করার নেই, তাই না? ভাবছিলাম ভিডিওটা একটা শর্ট করার চেষ্টা করবো, কিন্তু হচ্ছে না কোনোভাবেই। প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে গা। এই 10 মিনিটের মতো বানাবো, হয়তো লস আর লাভ বলা যাচ্ছে না, হয়তো 8,000 টাকা থাকবে, না হলে 1.5 যাইস, যা করিস একটু 1.5 যাবে। হ্যাঁ একটা তুলে ফেলি, আর ওটা একটু বেশি কোনো আশা করতেছি, 15,000 টাকার মতো মেসিং করেছি, হোক তুলে ফেলি, 12,000 টাকা হয়ে গেছে। আর এখন আমি আরেকটা রিস্ক নেবো। আচ্ছা একটা রিস্ক নিলাম, শেষ রিস্ক এটা মনে করেন যা আছে কপালে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার চ্যালেঞ্জ দিবেন একটু ভিন্ন ধরনের, যেগুলো মনে করেন শিখতে পারেন, এমন চ্যালেঞ্জ দিবেন না যে আপনারা কিছু শিখতে পারবেন না। কি বুঝতে পারছেন? হ্যাঁ একটা তুলে ফেললে মনে হয় ভালো হয়, বাট ওটা রেখে দিছি, মনে করেন কিছু আর একটু যাক দেখি। হ্যাঁ এটা তুলে ফেলি, অলরেডি 14,000 টাকা হয়ে গেছে। আর 500 টাকা বানাইতে গেলে আমার একটা বড় অ্যামাউন্ট লাগবে, দাঁড়ান এই 1500 টাকা দিয়া, আচ্ছা 2,000 টাকা দেয় 1.5 রাখলে তো মনে করেন 1,000 টাকা হইতেছে, তাহলে আর কষ্ট করে এত লম্বা করে ভিডিও করবো না। মনে করেন এটাই শেষ মায়ের। আর আজকের জন্য খেলতেছি না, 2-1 দিন খেলবো না, কারণ মোটামুটি ভালোই লাভই আছি। আর এখন একটা ভিডিও বানাবো আপনাদের জন্য 300 টাকা দিয়ে, কীভাবে 15,000 টাকা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ 15,000 টাকা হয়ে গেছে। আর হ্যাঁ এটা তুলে ফেলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও। আমি নতুন চ্যানেলে একটা ভিডিও আপলোড দিব, আপনাদেরকে টিপস শেখাবো কীভাবে